আছে না নাই? আসমান কি একটা না 7টা? আরো বড় করে একটা না 7টা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই যে বিশাল বড় একটা প্যান্ডেল সাজাইলেন, একটা স্টেজ মনোরম পরিবেশ করে করলেন, হাজার হাজার মানুষ আপনারা বসে ওয়াজ শুনতেছেন। দেখেন কয়টা খুঁটি লাগাইছে, পাতলা একটা পর্দা টানাতে যাইয়া এতগুলা খুঁটি লাগাইছে। এখন আপনি নামাজ পড়া বুঝলেন খুঁটির মধ্যে এত সুন্দর পর্দা। এখন নামাজের বাইরে যাইয়া বুঝলেন এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। বুঝেন ওয়াজ, বুঝেন তো? এই জন্য আল্লাহ বলছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। লিয়াবুদুন ইবাদত মানে হলো আল্লাহকে জানা। হায়াতের মালিক আমার রব, তাকদীরের মালিক আমার রব, আখিরাতের মালিক আমার রব, সকল সৃষ্টির মালিক ৮০,০০০ আলম আমার মালিক, তার রব ১৮,০০০ মাখলুকাত সকল সৃষ্টির রব একজন, তিনি আমার রব। তার কাছেই আমরা মাথা নত করব, তার সামনেই আমাদের সব কিছুর হিসাব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। তাইলে আল্লাহু আকবার শেষ। কোয়েন এই আর দূরত্ব তৈরি করেন না, যেহেতু আমি আপনার মেহমান, তাহলে আপনারা আমার খুশি করে দিতেন না। নারী দেবর কইছেন নারী ইসলাত করতে আমি খুশি হয়ে যাই, মেহমানের ইজ্জত করতে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের স্লোগান। তো তাওহীদ এবং রিসালাত দুইটা মানার নামই হলো কালিমা। এই কালিমা যে পড়বে তিনি মুসলমান। একটা সহজ সরল সমীকরণ দিয়ে আপনারা বেজাল লাগাই রাখছেন। এই রাজশাহীতে এটা করবেন না। রাজশাহীর মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত বলবেন ইয়া রাসূলুল্লাহ, বাস ওকে। সেলিম ভাইয়ের দাওয়াত করছেন, নাম না দিলে কেমন কত। সেলিম ভাইয়ের দাওয়াত করছেন মুখ দিয়া, বাড়িতে গেলেন, ফল টল নিয়ে গেলেন, দাওয়াত করলেন, আয়সা যদি দেখতো যে পোস্টারের নামটাই নাই, কষ্ট পাইতো নি। আচ্ছা বাদ দেন, সেলিম ভাই বাদ দেন, উনি তো জনমানুষের নেতা, দাওয়াত করলে আইতিব, নাম দিলে আইতিব, না দিলে আইতিব, যেহেতু জনগণের বন্ধু, কথা কন ঠিক না বেঠিক? আমি যে হুজুর আসলাম, আয়সা যদি দেখতাম যে পোস্টারে আমার নামই নাই, আমি কষ্ট পাইতাম না? এখন যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, এদের স্লোগান দিতে যাই একজনকে নারী তাকবীর আল্লাহু আকবার, এরপরে শেষ। এটা কইরেন না, এ দরকার নাই। দুটা দিবেন, দুটোই দিবেন। এটা ওয়াহদানিয়াতের স্লোগান, এটা রিসালাতের স্লোগান, লা ইলাহা মুহাম্মাদুর। এটাই তো আমাদের কালিমা, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার, এটা আমাদের গৌরব উজ্জ্বল স্লোগান, কথা বলেন ঠিক কিনা? আর পেশ আছে, এই জন্য বলছি সব ভেঙে দিয়ে দেবো। কমিটি তো না, আমার ডর করে আর চিন্তা করেছে সেলিম ভাই আছে না, বাদ দেয়, একসাথে ভাত খাইছি কিন্তু দুই সেলিম ভাই। আমি সব জানি, আমি সব জানি, আমি একটু ডানবাম বলি আর কি, যে আমার পোলা পান্ডি কই দিকালে আমার ছেলেগুলা কোথায়, যে যুবক পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি এগুলো সব যুবক, তাদের হাতে ইতিহাস পাল্টাই দিবে, কথা কন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাস সমাধান হয়ে গেছে। আজকে থেকে আমরা 2 না 1। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি
তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, এই মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে কি পারে না? আজকে ফেসবুকের পাতায় দেখলাম গলার মধ্যে একটা রশি, পায়ের মধ্যে রশি বেঁধে পানির মধ্যে ফেলে দিয়েছে, আর মানুষটা মৃত্যুবরণ করে পানির মধ্যে পড়ে আছে। পাশবিক নির্যাতন, এইভাবে মানুষটাকে মেরে ফেলেছে। কিন্তু মনে রাখবেন, তার মরণটা এভাবেই লিখে রেখেছেন কে? যা কিছু করেন না করেন, মানুষকে হত্যা করবেন না। মানুষকে হত্যা করলে কিন্তু এটা জঘন্য অপরাধ। একটা মানুষকে হত্যা করা মানে হলো জগতের সকল মানুষকে হত্যা করার নামান্তর। এই জন্য খবরদার, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষকে মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমাকে মৃত্যু লিখে রাখেন, সেলিম ভাই একটা ফোন দেবে ওই অ্যাম্বুলেন্সকে, অ্যাম্বুলেন্স দিয়ে আমার লাশটাকে গাড়ির মধ্যে তুলবে। তখন আর বলবে না তাহির সাহেবকে গাড়িতে তুল। সেলিম ভাইও বলবেন, সবাই বলবে না না না, লাশটার গাড়িতে তুলো। বাড়িতে নেওয়ার পরে বলবে লাশটার গাড়ি থেকে নামাও। নেওয়ার পরে বলে লাশটাকে মাটিতে শোয়াও, লাশের পানি গরম করো, লাশের খাট মসজিদ থেকে আনো, লাশের জানাজার নামাজ কয়টা হবে ঘোষণা করো। আবার আমাকে লাশে কান্দে করে মাঠের মধ্যে নিবে। ইমাম সাহেব মাইক দিয়া বলবে মরহুমের লাশ এসেছে। চোখের পলকে সেলিম ভাইয়ের পদবি মুছে যাবে, চোখের পলকে তাহির সাহেবের বক্তাগিরি মুছে যাবে। ঘরও বলবে আমাকে লাশ, বাড়িতেও বলবে আমাকে লাশ, জানাজার মাঠও বলবে আমাকে লাশ। নামানোর সময় বলবে লাশ নামাইবার জন্য দুইজন নামবে, লাশ লাশ। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, খবরদার জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, আর কিছুক্ষণ হয়তো আলোচনার সুযোগ পাবো, কিন্তু আমি ক্লিয়ার করে দিয়ে যাব। আপনারা জবান খুলে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে। হয়তো একটু বিরক্ত করতেছি, বারবার কথা বলে আলোচনার মধ্যে শুধুমাত্র চিৎকার পাড়াইতেছি, এটা আমার লাভ নয়, এটা আপনাদের লাভ। যখন আপনি আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ খুশি হবে, আপনার লাভ। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে, আপনারই লাভ। এই জন্য মুখ তালা দিয়ে রাখবেন না। আমরা এখানে যারা এসেছি সবার জবানটা খুলে বলেন, নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ। আমি ছিলাম শুধুমাত্র এক ফোঁটা পানি, পানিটারে রক্তের ফোঁটা বানাইছেন আমার আল্লাহ। এই রক্তের ফোঁটাটারে গোশতের টুকরা বানাইছে আমার আল্লাহ। গোশতের ভিতরের রড দিয়া মানে হাড্ডি দিয়া শক্তিশালী করেছেন আমার আল্লাহ, এবং রগের ভিতরে রক্ত ঢুকাই দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ওয়া বলে চিৎকার দেওয়ার ক্ষমতা দিছে আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আসার সময় মুট করে আসছি, যাওয়ার সময় হাতগুলো খালি করে যাব। গায়ের মধ্যে একটা ড্রেস লাগাবো সাদা, কিন্তু এই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল আইসি খালি, যাইব খালি, একটা ঘরে যাব। জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা ছিলে মুর্দা। ও বান্দা, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
বোঝা গেল রবকে অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা, সুবহানাল্লাহ না কেন? মুর্দা বডির ভিতরে জীবন দান করেছেন কে? জীবন দেওয়ার পরই আমি তাহিরি হুজুর বক্তা হয়ে গেলাম, আরেকজন এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, কেউ টিনের ঘরের মালিক হলো, কেউ মাটির ঘরের মালিক হলো, কেউ বিল্ডিং ঘরের মালিক হলো। আল্লাহ বলতেছেন তোমরা যে যেই মালিকানা হও না কেন, সব মালিকানা আমি আল্লাহ একটা থাবা দিয়ে বন্ধ করে দিব। ওই থাবার নামটা হলো সুম্মা ইউমিতুকুম, ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু ছাওয়ার সাথে সাথে চেয়ারম্যানগিরির মালিকানা শেষ, ব্যাংকের টাকার মালিকানা শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। একটা থাবা দিয়ে আমি আল্লাহ সব স্তব্ধ করে দিব। যখন আমি আল্লাহ স্তব্ধ করে দিব, সেদিন থেকে তোমার আর আমল করার সুযোগ থাকবে না, সেদিন থেকে তোমার কথা বলার সুযোগ থাকবে না, তোমার সব আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহর হাবিব বলেন তিনটা আমল কবরের ভিতরে কন্টিনিউ ফ্লেক্সি হবে, সুবহানাল্লাহ না? মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সেই আমলগুলো ফ্লেক্সি হবে। এক নম্বর হলো যদি আপনি জনগণের কল্যাণে সদকায়ে জারিয়া করে যান। দুই নম্বর এমন এলেম আপনি প্রচার করে দিয়ে গেলেন যে এই এলেমটা যতদিন চলবে উপকারী এলেম, সেই চলমান এলেমের সওয়াবটুকু আপনি কবরে যেতে থাকবে। তিন নম্বর হলো এক সন্তান, যদি আপনি সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, এই সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দার ওই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা কবরের মধ্যে যাবে। কিন্তু এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। এই জন্য যুবক দুনিয়ায় থেকে আমার রবকে চেনা লাগবে। আল্লাহর হাবিব বলেন মানুষ মারা যাবে, রুহুটার সার্জারি হবে। এই রুহুটা আজরাইলে সার্জারি করার সময় যতটুকু কষ্ট হবে, ওই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন বাগমারা ঘরের দরজার মধ্যে আসবে, যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, 7 সমুদ্র 13 নদীর পানি যার মাথায় ঢেলে দিলে 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এমন বিশাল বড় আজরাইল যখন আপনারা বাগমারা এবং গোবিন্দপাড়া ঘরের দরজার মধ্যে আসবে, সাথে সাথে তার চেহারা দেখলে রক্তগুলো সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে, রগগুলো টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে, আল্লাহু আকবার বলেন না কেন? রক্ষা করার মালিক কে? হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। সেই দিন আপনজন আপনার পাশে বসে থাকবে। আপনার যে মরণে কত কষ্ট, আপনার আপনজন আপনার মরণের ভাগ নিবে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। একবার অসুস্থ হইয়া দেখেন আপনজন খুঁজে পাবেন না, একবার বিপদে পড়া দেখেন কাউরে পাশে পাবেন না, একবার ঋণগ্রস্ত হইয়া দেখেন কেউ আপনার টাকা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি অসুস্থ হইয়া পড়ে দেখেন হসপিটালে, ফেসবুকের মধ্যে একটু স্ট্যাটাস দিতে পারে, মারা যাওয়ার পরে ফেসবুকে একটু লিখে দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আপনার জানাজার নামাজ যাওয়ার জন্য তার সময় হবে না। এমন মানুষ আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মায়া দয়া সব উঠে গেছে, মায়া নাই দয়া নাই সব উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আপন মা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। আপন বাবা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। অথচ বাপটা মারা যাবার 3 দিনও হয় নাই, বাবার রেখে যাবার সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সন্তানের জন্য ব্যাংকে সুদের টাকা রেখে যাওয়ার আগে সন্তানকে ঘাম ঝরানোর টাকা দিয়ে মানুষের বাচ্চা বানাইয়া যান। এই সন্তান যেন কবরের পাড়ে গিয়ে আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? বলেন কি লাভ হবে আপনার? কি লাভ হবে ওই সন্তান রেখে গিয়ে? যেই সন্তান দুনিয়াতে পাপ করবে, সেই পাপের কারণে আপনার কবরের মধ্যে এটার প্রতিফলন ঘটবে। আপনার সন্তান আদর্শ রেখে যান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। সব মানুষ সব কিছুর ভাগ নেয়, কষ্টের ভাগ কেউ নেয় না। একবার পড়ে দেখেন, বুঝবেন। আমার মতো আমি যা বলছি তাই বুঝবেন ইনশাল্লাহ। আরে মারা যাওয়ার সময় মৃত্যুর কষ্টের ভাগ নেয় না। কবরে গিয়ে যে আযাব ভোগ করতেছেন,
কষ্টের ভাগ কেউ নেয় না, কেবল আপনি আপনার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নির্জীব দেহের ভিতরে সজীব করেছেন কে? নির্জীব দেহকে সজীব করেছে কে? এই জীবনের পর আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো আখিরাত। ওই জীবনের নাম কি? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত সর্বোত্তম এবং টেকসই। সুবহানাল্লাহ। ঈমান আনছে আল্লাহর উপর, রাসূলদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, তাকদীরের উপর, ফেরেশতাদের উপর, আখিরাতের উপর। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বান্দার উচিত ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বান্দার উচিত আল্লাহর নামের জিকির করা। বান্দার উচিত মোবাইল টিপে ফজরের টাইম পর্যন্ত না, ফজর আজান দেওয়ার পর না ঘুমিয়ে সাথে সাথে মসজিদে চলে যাওয়া। ফজর পর্যন্ত ছেলেরা মোবাইল টিপে, যেই মাত্র মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র আজানটা হয় এই মাত্র সে মোবাইলটা চার্জে দিয়ে ঘুমে যায়। ছেলেরা পড়ার টেবিলে বসলে ঘুমানি ঘুমানি বাপ ফুটাঙ্গি করো, পড়তে বসলে ঘুম আসে, পড়তে বসলে কোমরে ব্যথা হয়, ব্রিজের মধ্যে বসে বসে মোবাইল টিপতে টিপতে চোখের জ্যোতি চলে যাচ্ছে। খবর এখন হবে না, হারানোর পরে বোঝা যায় সম্পদের মূল্য কত। দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা যায় না, দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতের মূল্য কত। আল্লাহর হাবিব বলছেন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। তো আপনারা তো যুবক ছেলেরা, আপনারা কি এই বয়সে ইবাদত বাড়াতে হবে না? বাড়াতে হবে। এজন্য আজান হলে কোথায় যাবেন? আরো বড় করে, সপ্তাহে একবার না প্রতি ওয়াক্ত? কারা কারা রাজি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এই এলাকাতে আরো 8টা মসজিদ লাগবে। কয়টা লাগবে? আরো কয়টা লাগবে? তাড়াতাড়ি পূর্ণ হয় না। ফজরের টাইমে তো এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কয়জন নামাজের ওয়াজ করেন, ফজরের টাইমে মুসল্লি পাওয়া যায় না, ঘুম। যুবক তো দেখি না। যুবক আপনাকে বলছি, আপনারা পারেন সমাজকে বদলে দিতেন, কথা কোন পারেন না? আপনারা যুবক যদি এক হয়ে যান, গাঞ্জিরটা গুলো পলাইবার সুযোগ পাইব। গাঞ্জিরটা বুঝেন নাই? যারা নেশা করে, বাবা ট্যাবলেট। এই লোকটাকে উনি কে 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 কে? প্রকৃতির ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক ডাকে চলে যাচ্ছেন। আল্লাহ ওনাকে যাওয়ার আগ পর্যন্ত হেফাজত করেন। লক্ষণ সুবিধা মনে হচ্ছে না। আল্লাহু আকবার জুড়ে বলেন। আপনারা ঘুমাইলে ওয়াজ শেষ করে দিব। আর একটু সামনে যাবো ইনশাল্লাহ। দেখেন দৌড়তে দৌড়তে 1 ঘন্টা হয়ে গেছে। মারহাবা জোরে কর। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আরবিতে বলবো আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই যে সময় 1 ঘন্টা চলে গেছে, ভাবতেছেন ঘুমায় যাব, অনেক মূল্যবান সময় আসলে চলে গেছে। কারণ এই সময়টা আমার হায়াতের বাজেট থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। হারিয়ে যাব। আমি কয়েকটা গজল সঙ্গীত গাই, মানে কি কষ্ট হবে আপনাদের? ভাই সেলিম ভাই কষ্ট লাগবো? মজা লাগছে। সেলিম ভাই বলতেছে খুব মজা লাগছে। যাই, ঠিক আছে ইনশাল্লাহ। আমি তো সেলিম ভাইয়ের সাথে আছি ইনশাল্লাহ। সবাই বলবেন তো ইনশাল্লাহ? তো এই ভদ্র মানুষগুলো মাঝে মাঝে উঠে ওরা কারা, কোথা থেকে এলো? সবাই বলবেন তো ইনশাল্লাহ? আমরা কি, আচ্ছা শোনেন, মানুষ যখন মারা যায় লাশের পাশে একজন দাঁড়ায় বলে না
যে বাঘ মারার এমুক লোক মারা গেছে, সে যদি চলার পথে কোনো বেয়াদবি করে থাকে, আল্লাহর রাস্তা আপনারা ক্ষমা কয়নি কথাটা? যদি কেউ লেনা দেনা থাকেন, পাওনা থাকেন, আমাদের পরিবার পরিজন আছে, ইনশাল্লাহ আপনার যোগাযোগ করলে ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে আমরা মরে যাওয়ার পরে আরেক বেড়ায় আমরা পক্ষে মাফ চাইতে দেবো, দাঁড়ায় আপনারা মাফ করে দেবেন। এর সাথে আমরা ভালো জিন্দা মানুষ, আমি রাজশাহী আর আসি আর না আসি, আমি আগে মাপটা চেয়ে যাই। আপনারা যারা আছেন বন্ধু বান্ধব সবার কাছে মাপ চান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বললো হারিয়ে যাব দেন না হে রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও, সবসময় মাপ চান। তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, যাবার পরে আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। একটা আযাব দেখেছি, নিজের মানুষগুলো হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, ওই আঙ্গুলগুলোরে আমার আল্লাহ তামার নখ বানাইছে। তামার নখ দিয়া দিয়া তাদের চোখের চেহারা যে চামড়া, নিজের চামড়া নিজে টেনে ছিটতেছে আর রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব আমার আল্লাহকে ডাক দিয়ে ইয়া আল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া আল্লাহ। ওরা কারা? যারা তামার নখ বিশিষ্ট আঙ্গুল নিয়ে নিজের চেহারার চামড়া তুলতেছে। আর আল্লাহ ডাক দিকে, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা এক ভাই আর একবার গীবত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক কিনা? আমি যখন তেলাওয়াত টান দিব তখন এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাকে ডাকের উসিলায় গুরুস্থানের আযাব মাফ করে দেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নাম
জাহান্নামের নিম্নে বাস করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলেন, হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আমরা কি মুনাফিক না মুমিন? মুমিন কখনো সুদ খায় না। কি হবে বেঁচে থেকে? বলবো আমার ভর করে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? যদি না কি জান কই না না আমি সুদের ওয়াজ দর্শি আলী। কি হবে বেঁচে থেকে? একটা সঙ্গীত গাইলাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি। কি হবে আকাশ চুয়া, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি চাঁদা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি। কথা বলেন ঠিক কিনা? এই ভাই রাগ করতেছেন? কুরবানি এলে বুঝবেন মানুষ কত খারাপ। কুরবানি না আসতে মানুষ যে কত নিকৃষ্ট বোঝা যায় না। ও নিজে 2 লাখ টাকার গরুটা কিনে রান আগে রান্নায় বসা, পাশের ঘরে কুরবানি দেয় নাই। ওর উচিত ছিল রান্নার কুরবানি গোশতের গ্রান পাশের বাড়ির অনাহারির কুরবানি যিনি দেন নাই তার নাকে পৌঁছার আগে তার ঘরে গোশতটা পৌঁছাইয়া দিয়া রান্না বসানো দরকার ছিল। এগুলো বললে তাহিরি বলো না কি? বলেন গে ইচ্ছা মতে তাহিরি তাহিরি হই। কে কি বলবে সেটা শোনার টাইম নাই। আমি মনে করি কুরবানির গোশত আপনি সুষম বন্টন নীতির আলোকে, যাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে পৌঁছায় দেওয়া। যদি এই রাজশাহীর সকল টাকাওয়ালারা সুষম বন্টন নীতির আলোকে প্রত্যেক গরিবের ঘরে ঘরে যাকাতের টাকা পৌঁছাইয়া দিত, এই রাজশাহীর জমিনে একটা গরিবও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাখ রাখ আল্লাহু আকবার কর। খালি স্লোগান বাবা দিস না। যেগুলো হারাম খাইবো এগুলো সমাজ থেকে বয়কট করবেন। যে সর্দারা ঘুষ খাইবো এটা বয়কট করবেন। যেই হুজুরের টাকা খাইয়া ফতুয়া ঘুরাই দিব এই হুজুরের বয়কট করবেন। পোলাপান সব এক থাকবেন, প্রয়োজনে আলাদা কমিটি করবেন। কথা বলেন ঠিক না বেঠে? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। এই কথা বলে রাজশাহীর মানুষ যেটা করেন করেন আমার মাইরে লান ধরো দরকার। আল্লাহর ঘর মসজিদ এই জায়গা যদি হারাম খুঁড়তে হাতে যায় থাকে কি মিয়া? আর থাকে না কি দেশটার ভিতর? কথা কথা